আজকে ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে 13 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে বলেছে দুটি মূলদ সংখ্যা লেখো যারা একের থেকে বড় কিন্তু দুইয়ের থেকে ছোট। তাহলে আমরা এককে লিখতে পারি 5-এর 5 আর দুইকে লিখতে পারি 10-এর 5। তাহলে একের থেকে ছোট আর একের থেকে বড় আর দুইয়ের থেকে ছোট দুটি মূলদ সংখ্যা 6-এর 5 এবং 7-এর 5। দুইতে দিয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো কোন সংখ্যাটি অনন্যক মূলদ নয় শূন্য হবে। 3-এ দিয়েছে ভাজ্যের সর্বোচ্চ ঘাত 7, ভাজকের সর্বোচ্চ ঘাত 3 হলে ভাগশেষের সর্বোচ্চ ঘাত হবে 7 বিয়োগ 3, প্রথম বন্ধনীর মধ্যে রেখে বাইরে বিয়োগ 2, তার মানে 2। 4-এতে দিয়েছে কোন কোণের পূরক এবং সম্পূরক কোণের অন্তর কত। তাহলে ধরো যদি আমরা একটা কোণ ধরি x ডিগ্রি, তাহলে পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি মাইনাস x ডিগ্রি আর সম্পূরক হচ্ছে 180 ডিগ্রি মাইনাস x ডিগ্রি। তাহলে পূরক কোণ আর সম্পূরক কোণের অন্তর হবে 180 ডিগ্রি মাইনাস x ডিগ্রি মাইনাস প্রথম বন্ধনীর ভেতরে 90 ডিগ্রি মাইনাস x ডিগ্রি। তাহলে বিয়োগ করলে হবে 90 ডিগ্রি। তাহলে কোন কোণের পূরক কোণ আর সম্পূরক কোণের অন্তর হবে 90 ডিগ্রি। 5-এ দিয়েছে x + 1/x সমান -1 হলে x কিউবের মান কত। তাহলে x + 1/x থেকে পাচ্ছি x² + 1/x সমান -1, তাহলে x² + 1 সমান -x, এটা আর এটা গুণ হয়ে গেল, তাহলে x² + x + 1 সমান 0। তাহলে x³ - 1³ সমান x - 1 * x² + x + 1। তো এটা সমান আমরা পেয়েছি 0, তাহলে x³ - 1³ সমান হচ্ছে 0। তাহলে x³ - 1³ সমান যদি 0 হয় তাহলে x³ সমান হবে শুধু 1³ মানে 1, তার মানে x³ সমান হবে 1। 6-তে দিয়েছে ছবিটি থেকে এই ছবিটা থেকে x এর মান নির্ণয় করো। তো লিখবে 3x ডিগ্রি প্লাস 80 ডিগ্রি প্লাস x ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই দুটো যোগ করে 4x ডিগ্রি সমান 180 মাইনাস 80 100 ডিগ্রি, তাহলে x সমান 100/4 25 ডিগ্রি, তাহলে x সমান হবে 25 ডিগ্রি। 7-এ দিয়েছে কোন উত্তরটি এইখানে কোন উত্তরটি ঠিক। তো a + b সমান c + d, এটাও ঠিক। আর a + d চারটে কোণ মিলে হচ্ছে 180, এটাও ঠিক। তাই a এবং b উভয়ই সঠিক। এইটা হবে উত্তরটা, d এর দাগেরটা হবে a এবং b উভয়ই সঠিক। 8-এ দিয়েছে 30% পাইচিত্রে প্রকাশ করলে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ হবে 360 ডিগ্রি × 30/100, তার মানে 108 ডিগ্রি। 0 0 কেটে গেল, 3 6 18 8 হাতে 3 3 9 1 10, 108 ডিগ্রি। 2-এর আয়তে দিয়েছে 9x + 4/x সমান 6 হলে 27x³ + 7 এর মান নির্ণয় করো। তো 9x + 4/x সমান 6 থেকে আমরা পাচ্ছি 9x² + 4/x সমান 6, 9x² + 4 সমান 6x, তাহলে 9x² - 6x + 4 সমান 0। এবার 27x³ + 7 কে আমরা একটু ভেঙে নেব, 27x³ + 8 - 1 করব। তো এইটাকে এক জায়গায় নেব, 27x³ + 8 মানে 3x³ + 2³ আর -1 টাকে বাইরে রাখবো। তাহলে a³ + b³ এর সূত্রে গেলে 3x + 2 আর এখানে পাবো 9x² - 6x + 4 -1। তো এটা সমান আমরা 0 পেয়েছিলাম, তাহলে 3x + 2 × 0 - 1, তাহলে 0 - 1 শুধু -1। 2-তে দিয়েছে সমাধান করতে বলেছে। তো এইভাবে লিখবে x - 2/3 + x + 3/4 সমান x + 4/5 + 15। তাহলে এবারে x গুলোকে সব এক জায়গায় এনে 3 4 5 এর লসাগু হবে 60। তো এখানে যেহেতু এর হর হচ্ছে 3, তাই x - 2 কে 20 দিয়ে গুণ করব, এর হর যেহেতু 4 তাই x + 3 কে 15 দিয়ে গুণ করব, আর এর যেহেতু 5 তাই x + 4 কে -12 দিয়ে গুণ করব। তো গুণ করে পাচ্ছি 20x - 40 + 15x + 45 বিয়োগ 12x - 48/60 সমান 15। তাহলে এবারে x গুলোর মধ্যে কাজ করে পাচ্ছি 23x - 43 সমান 15 × 60 মানে 900। এবার মাইনাস এটা আছে 43টা বাঁ দিকে সমান চিহ্নের বাঁ দিকে মাইনাস আছে, ডান দিকে গিয়ে তাই প্লাস হয়ে গেল। তাহলে 23x সমান হচ্ছে 943। তাহলে x সমান 943/23। তাহলে x সমান 943/23 সমান 41, x সমান হচ্ছে 41। 3-তে দিয়েছে একটি আয়তক্ষেত্রের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য 2.5 মিটার বাড়ানো হলো, আয়তক্ষেত্রটির পরিসীমার কি পরিবর্তন হবে। তাহলে প্রথমে ধরবো যে
ধরি দৈর্ঘ্য হচ্ছে x মিটার, প্রস্থ y মিটার, অতএব পরিসীমা 2 × x + y মিটার। এবার প্রস্থ একই রেখে দৈর্ঘ্য 2.5 মিটার বাড়ানো হলো, তাহলে নতুন দৈর্ঘ্য হচ্ছে x + 2.5 মিটার আর প্রস্থ y, তাহলে নতুন পরিসীমা হবে 2 × x + 2.5 + y মিটার। তাহলে এবারে 2 × x + y কে বার করে নিলাম, আর প্লাস 2.5 × 2 মানে শুধু 5 মিটার। তাহলে এইটা ছিল আমাদের আগের পরিসীমা, তার সাথে আরো 5 মিটার বাড়লো, অর্থাৎ পরিসীমা আগের থেকে 5 মিটার বাড়বে। 4 দিয়েছে মলয়বাবু তার আয়তক্ষেত্রাকার জমির ভেতরে চারদিকে 4 মিটার করে জায়গা ছেড়ে বাড়ি তৈরি করেছেন। যদি মলয়বাবু জমির দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 22 মিটার হয়, তাহলে কত বর্গমিটার জায়গার উপরে? তো লিখবে এটা 4 মিটার যে জায়গা ছেড়েছে ওটা ধরো রাস্তা, তো রাস্তা বাদে জমির দৈর্ঘ্য 40 মিটার বিয়োগ 4 × 2 মানে 32 মিটার, আর প্রস্থ হবে 22 বিয়োগ 4 × 2 মানে 22 বিয়োগ 8 মানে 14 মিটার। তাহলে বাড়ি করা হয়েছে যে জায়গা তার ক্ষেত্রফল 32 × 14 মানে 448 বর্গমিটার জায়গায়। 3 আয়তে দিয়েছে উৎপাদকে বিশ্লেষণ করে x³/64 - 64/x³। তো এইভাবে লিখবে x/4³ - 4/x³। তাহলে x/4 - 4/x into x/4² plus x/4 into 4/x plus 4/x², এটা কেটে গিয়ে 1 হলো। আর এটা লিখলাম x/4 - 4/x into x²/16 plus 1 plus 16/x²। আবার লিখবে x/4 - 4/x, আর এখানে তৃতীয় বন্ধনী দিয়ে এই x/16 মানে x/4² আর এটাকে এক জায়গায় পাশে নিয়ে চলে আসবে 4/x² plus 1। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে যাবে এবারে। তাহলে x/4 - 4/x into x/4 plus 4/x² minus 2 into x/4 into 4/x plus 1। তাহলে এখান থেকে আবার পাচ্ছি x/4 - 4/x into x/4 plus 4/x² মাইনাস এই দুটোর মধ্যে কাজ করলে পাবো 1 মানে আমরা 1² লিখতে পারি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে চলে যাব। তাই x/4 - 4/x into x/4 plus 4/x plus 1 into x/4 plus 4/x minus 1। অথবাতে দিয়েছে 64ax² minus 49a into x minus 2y whole square। তাহলে এখান থেকে a কমন নেবে, তাহলে হবে দ্বিতীয় বন্ধনীর ভেতরে লিখবে 64x² minus 49 into x minus 2y whole square। 49 মানে আবার 7 স্কয়ার, আর 64 মানে 8 8 64 8x whole square, আর এখানে এবার একটা তৃতীয় বন্ধনীর মধ্যে দেবে মাইনাস, এখানে দ্বিতীয় বন্ধনী 7 into x minus 2y, দ্বিতীয় বন্ধনী বন্ধ করে হোল স্কয়ার দিয়ে তৃতীয় বন্ধনী বন্ধ করবে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারে চলে যাচ্ছ, তাহলে a into 8x plus 7 into x minus 2y আর 8x minus 7 into x minus 2y। তাহলে এবার এখান থেকে বার করবে 8x plus 7x minus 14y আর এটা 8x minus 7x plus 14y। তাহলে এই দুটো যোগ করলে হবে a into 15x minus 14y into আর এটা বিয়োগ করে x plus 14y। 3-2 দিয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো x⁶ minus y⁶। লিখবে x³ হোল স্কয়ার মাইনাস y³ হোল স্কয়ার, তাহলে x³ plus y³ into x³ minus y³ তারপরে x³ plus y³ কে লিখবে x plus y into x² minus xy plus y² আর x³ minus y³ কে লিখবে x minus y into x² plus xy plus y²। অথবাতে বলেছে 2x plus 1/3x সমান 4 হলে প্রমাণ করো 27x³ plus 1/3x³ সমান 189। আচ্ছা এখানে 27x³ এটা 3 হবে না, এটা 8 হবে, 8x³ সমান 189 হবে। তাহলে লিখবে 2x plus 1/3x সমান 4, উভয় পক্ষকে 3-2 দ্বারা গুণ করে পাই, তো গুণ করলে পাবো 3x plus 1/2x সমান 6। এখানে 2 2 কেটে যাচ্ছে, এখানে 3 3 কেটে যাচ্ছে, 4 into 3/2, 4 কে 2 দিয়ে কাটলে 2, 3 দুগুণে 6। এবার উভয় পক্ষকে ঘন করে পাই। 3x plus 1/2x whole cube সমান 6³ তাহলে এখানে a plus b whole cube এর সূত্রে গেলাম a cube plus b cube plus 3ab into a plus b। 3x³ plus 1/2x a cube, কারণ এটা আমাদের 3x টাকে a ধরলে আর এটাকে b ধরলে
প্লাস 3 ইন্টু 3x ইন্টু 1/2x, x কেটে যাচ্ছে আর 3x প্লাস 1/2x সমান আমরা 6 পেয়েছি। তাহলে এখান থেকে 3 তিরিকে 9 2 গুণ 6, 6কে 2 দিয়ে কাটলে 3 মানে 27। তাহলে 27x কিউব প্লাস 1/8x কিউব সমান 216 বিয়োগ 27 সমান হচ্ছে 189 প্রমাণিত। 4-এতে দিয়েছে একটা বেকারিতে সাধারণ বিক্রির তালিকা দেওয়া হয়েছে। এবার প্রদত্ত তথ্যটির ওপরে একটা পাইচিত্র তৈরি করতে হবে। তো এখানে তো শতকরা যেহেতু কিছু বলে দেয়নি, তাহলে মোট বিক্রি একদিনে মোট বিক্রি কতটা হয়েছে সেইটা দেখবে। তো একদিনে মোট বিক্রির হিসাবটা বার করে নেবে। মোট বিক্রি হচ্ছে 800 টাকা, 320, 100, 160, 140 আর 80 টাকা যোগ করে হচ্ছে 800 টাকা। তো এইভাবে জিনিস, দাম, ভগ্নাংশে এবং কেন্দ্রীয় কোণে নিয়ে যাবে। কেন্দ্রীয় কোণে নিয়ে যাওয়ার পরে এবারে আমরা কোণগুলোকে চাঁদার সাহায্যে এইভাবে দুখানা বৃত্ত আঁকবে, একটা বড় করবে আর মাঝে একটা ছোট করে রাখবে, এইভাবে একটা ব্যাসার্ধ এঁকে রাখবে। তো প্রথমে যেমন ধরো আছে আমাদের 144 ডিগ্রি কোণ। তো আমরা ভেতরে স্কেল ধরে যাব। তো আমাদের প্রথমে আছে 144, মানে এখানে এই হচ্ছে 140 আর এই 44। তো আমরা পরিধি অবধি দাগটা দেব। এটা হচ্ছে 144 ডিগ্রি কোণ, এটা হলো সাধারণ পাউরুটির। তারপরে আছে 45 ডিগ্রি কোণ, এই 40, এই 45। এটা হচ্ছে 45 ডিগ্রি কোণ, এটা হলো স্লাইস রুটি। তারপরে আছে 72 ডিগ্রি কোণ। তো এই হচ্ছে 70, 71, 72 এইখানটায়। তো মোটামুটি এইভাবে এটা ধরো 72 ডিগ্রি কোণ, এটা হলো কেক। তারপরে আসছে আমাদের 63 ডিগ্রি। 72টা একটু বড় হয়ে গেছে। তেষট্টি, 60, 63। আচ্ছা, এটা একটু কোণ বসাতে অসুবিধা হচ্ছে। 4-এর অথবাতে বলেছে একটা মডেল তৈরি করেছো, উপকরণের খরচ। তো এখানে মোট খরচটা বার করব। মোট খরচ হচ্ছে 60 টাকা। এবার উপকরণ খরচের টাকা ভগ্নাংশ এবং কেন্দ্রীয় কোণে বসাবো। তো প্রথমে আছে আমাদের 54 ডিগ্রি। তো প্রথমে আমরা বসাবো 54 ডিগ্রি। এই হলো 54 ডিগ্রি, এটা আর্ট পেপার। এরপরে আছে 72 ডিগ্রি। এটা হচ্ছে 72 ডিগ্রি, এটা হলো স্কেচ পেন। তারপরে আছে 150 ডিগ্রি। 150, এইটা। এটা হচ্ছে 150 ডিগ্রি, হলো কাঁচি। তারপরে আছে 36 ডিগ্রি।
36, এই হলো 30, 36। এই হচ্ছে 36°, এটা হলো রঙিন ফিতে, আর এটা হচ্ছে 48°, এটা হলো পিচবোর্ড। 4-এর দাগের ওই হিসাবটা একটু কোণ বসাতে অসুবিধা হচ্ছে, ওটা থাক, এইটা ঠিক আছে, এটা করবে। এই উপকরণের অঙ্কটা এটা ঠিক আছে, এটা করে দেবে। 5-এ বলেছে একটি সামান্তরিক গোল্ড অঙ্কন করো, যার জিও হচ্ছে 7 সেন্টিমিটার, ওএল 5.8 আর জিএল হচ্ছে 5.8। তো এইভাবে একটা খসড়া তৈরি করে দেবে। দেখবে এটা হচ্ছে জিও, ও ওএল হচ্ছে 5.8 সেমি, এটা একটা বাহু, কিন্তু জিএলটা হচ্ছে কর্ণ। তো প্রথমে যে কোনো মাপের একটা সরলরেখাংশ কেটে সেখান থেকে 5.8 মাপটা নিয়ে কেটে নেবে, কেটে দিয়ে ওটা নাম দেবে জিএল। এইভাবে মাপ নিয়ে এখানে কাটা বসিয়ে প্রথমে এটা কেটে নেবে, এটা নাম দিয়ে দিলাম জি, এটা এল। এবার আমরা 7 সেন্টিমিটার এবার মাপটা নেব। সামান্তরিকে বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হয়, তো এইভাবে মাপ নেব। এবার জি বিন্দুতে কাঁটাটা বসিয়ে ওপরের দিকে একটা বড় করে বৃত্তচাপ এঁকে রাখবে, আর এল বিন্দুতে কাঁটা বসিয়ে উল্টো দিকে, নিচে উল্টো দিকে একটা বড় করে বৃত্তচাপ এঁকে রাখবে। এবারে 5.8 এর এই মাপটা আরেকবার নেবে। এবার জি বিন্দুতে কাঁটা বসিয়ে নিচের দিকে কেটে নেবে, আর এল বিন্দুতে কাঁটা বসিয়ে ওপরের দিকে কেটে নেবে। তাহলে এবারে এটা হলো, এইটা হয়ে যাবে জি ও, এটা এল, ডি দিয়ে দেবে। তাহলে আমাদের জিও যেটা বলেছিল, শর্ত দিয়েছিল জিও 7 সেন্টিমিটার, তাহলে এটা আমাদের হয়ে যাবে 7 সেমি। এটা আমরা 5.8 সেমি কেটে নিয়েছি জিএল। তাহলে ও এলো কিন্তু আমাদের 5.8 সেমি হলো। তাহলে আমাদের যা যা শর্ত দিয়েছে, তো আমাদের সামান্তরিকটা তৈরি হয়ে গেল।